হাই বন্ধুরা, আমার এই চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো পশ্চিমবঙ্গের জলবায়ু। তো চলো শুরু করি আজকের ভিডিও। পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান ও ভূপ্রকৃতিগত বৈচিত্র্য পশ্চিমবঙ্গের জলবায়ুর নিয়ন্ত্রক। উত্তরে হিমালয় পর্বত থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত পশ্চিমবঙ্গের বিস্তার এবং ভূমিরূপের নানান বৈচিত্র্য এই রাজ্যের বিভিন্ন অংশের বায়ুর উষ্ণতা, বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের পরিমাণের মধ্যে উল্লেখযোগ্য তারতম্য ঘটিয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণ দিক থেকে যতই উত্তর দিকে যাওয়া যায় বৃষ্টিপাতের পরিমাণ ততই বাড়তে থাকে এবং তাপমাত্রা কমতে থাকে। পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার পার্বত্য অঞ্চল ছাড়া সমস্ত পশ্চিমবঙ্গের জলবায়ু সাধারণভাবে উষ্ণ ও আর্দ্র এবং ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর দ্বারা প্রভাবিত। জলবায়ু অঞ্চল হিসেবে পশ্চিমবঙ্গ গ্রীষ্মপ্রধান উষ্ণ মৌসুমী জলবায়ু অঞ্চলের অন্তর্গত। পশ্চিমবঙ্গের জলবায়ুকে মোটামুটি 4টি প্রধান ঋতুতে ভাগ করা যায়, যেমন শুষ্ক গ্রীষ্মকাল, আর্দ্র গ্রীষ্মকাল, শরৎকাল ও শীতকাল। এছাড়া পশ্চিমবঙ্গের বসন্তকাল ও হেমন্তকাল স্বল্পস্থায়ী, তাই পশ্চিমবঙ্গের জলবায়ুর ক্ষেত্রে এদের বিশেষ কোনো প্রভাব নেই। বছরের বিভিন্ন ঋতুতে পশ্চিমবঙ্গের জলবায়ুতে নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলি দেখা যায়, যথা: প্রথম, শুষ্ক গ্রীষ্মকাল। মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গে গ্রীষ্মকাল বিরাজ করে। মার্চ মাস থেকে বায়ুমণ্ডলের উষ্ণতা বাড়তে থাকে এবং মে মাসে উত্তাপ সর্বোচ্চ হয়। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলের উত্তাপ ক্রমশ অসহ্য হয়ে উঠতে থাকে। এই সময়ে সমভূমি অঞ্চলের উষ্ণতা 26 ডিগ্রি সেলসিয়াস থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। গ্রীষ্মকালে পশ্চিমের মালভূমি অঞ্চলে উত্তাপের প্রকোপ তুলনামূলকভাবে অনেক বেশি হয় এবং মালদহ অঞ্চলে দুপুরে উত্তপ্ত লু বাতাস প্রভাবিত হতে থাকে। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের গড় উত্তাপ 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে, তবে স্থানে স্থানে গড় তাপমাত্রার পার্থক্য দেখা যায়। দুর্গাপুর, আসানসোল প্রভৃতি স্থানে তাপমাত্রা 40 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। তবে উচ্চতার জন্য জলপাইগুড়িতে এবং সমুদ্রের নিকটবর্তী হওয়ায় সাগরদ্বীপে তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে। পর্বতের উঁচু স্থানে অবস্থিত হওয়ায় গ্রীষ্মকালে শিলিগুড়ি বাদে দার্জিলিং জেলার আবহাওয়া খুব মনোরম ও আরামদায়ক হয়, মোটামুটি 14 ডিগ্রি থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় হয়। কালবৈশাখীর স্বল্পস্থায়ী বৃষ্টিপাতের সঙ্গে প্রবল ঝড় হয় ও প্রচুর শিলাবৃষ্টি ও বজ্রপাত হয়। দ্বিতীয়, আর্দ্র গ্রীষ্মকাল। আর্দ্র গ্রীষ্মকালকে মৌসুমি বায়ুর আগমনের কাল বা বর্ষাকাল বলে। জুন মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়ে পশ্চিমবঙ্গে বর্ষাকাল থাকে। গ্রীষ্মের প্রচণ্ড উত্তাপের ফলে পশ্চিমবঙ্গ সহ উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হয়। এর ফলে বঙ্গোপসাগরের উচ্চচাপ কেন্দ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে। দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু প্রবাহের ফলে 15ই জুনের মধ্যেই পশ্চিমবঙ্গে প্রবল বর্ষণ শুরু হয়। পশ্চিমবঙ্গের গড় বৃষ্টিপাত প্রায় 180 সেন্টিমিটার, এর মধ্যে প্রায় 125 সেন্টিমিটার বৃষ্টিপাত বর্ষাকালেই হয়ে থাকে। বৃষ্টিপাতের পরিমাণের পশ্চিমবঙ্গে দক্ষিণ থেকে উত্তর দিকে ক্রমশ বাড়তে থাকে। বর্ষাকালে পশ্চিমবঙ্গের স্থান বিশেষে 130 থেকে 400 সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়। উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বেশি, গড় 300 সেন্টিমিটারের মতো, এবং পশ্চিমাংশে মালভূমি অঞ্চলের সবচেয়ে কম, গড়ে 150 সেন্টিমিটার। তৃতীয়, শরৎকাল। শরৎকালকে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তনকাল বলা হয়। অক্টোবর মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত পশ্চিমবঙ্গে শরৎকাল বিরাজ করে। শরৎকালকে বর্ষার বিদায়ীকাল বলা হয়। অক্টোবর মাস থেকে নভেম্বর মাস, এই 2 মাসে বৃষ্টি ও উষ্ণতা দুই কমেই থাকে। উষ্ণতা 20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। রাত্রিতে একটু একটু শীত বোধ হয় এবং ভোরবেলা শিশির পড়ে। সময়টা খুব আরামদায়ক। তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের উৎপত্তির ফলে হঠাৎ আসা ঘূর্ণবাদ বা আশ্বিনের ঝড় মাঝে মাঝে উপদ্রবের সৃষ্টি করে। কালবৈশাখী ঝড়ের তুলনায় এই ঝড় বেশি অনিষ্টকর। অনেক সময় সমুদ্র উত্তাল হয়ে উপকূলের ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। চতুর্থ, শুষ্ক শীতকাল। ডিসেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস, এই 3 মাস পশ্চিমবঙ্গে শীতকাল বিরাজ করে। উত্তরে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চল বাদে পশ্চিমবঙ্গের অন্যত্র শীতকালে গড়ে তাপমাত্রা থাকে 13 ডিগ্রি থেকে 19 ডিগ্রি সেলসিয়াস।
দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে শীত সবচেয়ে বেশি 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। এই সময় দার্জিলিংয়ের মাঝে মাঝে তুষারপাতও হয়। শীতকালে পশ্চিমের মালভূমি অঞ্চলেও উষ্ণতা কমে যায়। এই অঞ্চলে শীত ও গ্রীষ্মের উষ্ণতা পার্থক্য খুব বেশি, অর্থাৎ গ্রীষ্মে উত্তাপ খুব বেশি এবং শীতে উত্তাপ খুব কম। পশ্চিমবঙ্গে শীতকালে সাধারণত বৃষ্টিপাত হয় না, তবে পশ্চিমা বায়ুর প্রভাবে ঝোড়ো বাতাস ও অল্প বৃষ্টিপাত হয়। কলকাতা ও তার আশেপাশে অঞ্চলে শীতকালে ভোরের দিকে কুয়াশা পড়ে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য। একমাত্র শিলিগুড়ি মহকুমা বাদে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাকি অংশ হিমালয় পার্বত্য অঞ্চলের অন্তর্গত। বেশি উচ্চতায় অবস্থিত হওয়ার ফলে দার্জিলিং জেলার পার্বত্য অংশে পশ্চিমবঙ্গের সমতল ভূমির তুলনায় তাপমাত্রা অনেক কম। ফলে গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের অন্যান্য অঞ্চলের লোকেরাও যখন প্রচণ্ড গরমে হাঁসফাঁস করে, তখন দার্জিলিং পাহাড়ের লোকেরা শীতের হাত থেকে বাঁচতে গরম পোশাক পরে। গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গের বাকি অংশ যখন অসহ্য গরম, তখন পার্বত্য অঞ্চলের আবহাওয়া খুবই মনোরম থাকে। দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে গ্রীষ্মকালীন গড় উষ্ণতা হলো 15 ডিগ্রি সেলসিয়াস। এই সময় পার্শ্ববর্তী জলপাইগুড়ি জেলার সমতল অংশে তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে। শীতকালে দার্জিলিং জেলার পার্বত্য অঞ্চলে প্রচণ্ড ঠান্ডা পড়ে। শীতকালে দার্জিলিং অঞ্চলের তাপমাত্রা মাত্র 2 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নেমে যায়। এই অঞ্চলের শীতকালীন গড় উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস হলেও অনেক সময় সর্বনিম্ন উষ্ণতা হিমাঙ্কের নিচে চলে যায়। শীতকালে দার্জিলিং শহর ও তার নিকটবর্তী অঞ্চলে মাঝে মাঝে তুষারপাত হয়। বর্ষাকালে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ু উচ্চ হিমালয় পর্বতের গায়ে ধাক্কা খেয়ে দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলে তুমুল শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। এই জন্য পশ্চিমবঙ্গে অন্য সব অঞ্চলের তুলনায় এই অঞ্চলের গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় 400 সেন্টিমিটার। বর্ষাকালের পর শরৎকাল এলে দার্জিলিং জেলার আবহাওয়া আবার মনোরম হয়ে ওঠে। মনোরম আবহাওয়ায় ও জলবায়ুর জন্য গ্রীষ্ম ও শরৎকালে সারা পৃথিবী থেকে বহু পর্যটক এই অঞ্চলে বেড়াতে আসেন। তাই এখানকার দার্জিলিং, সান্দাকফু, কালিম্পং, লাভা, মিরিক প্রভৃতি স্থানে বহু পর্যটন কেন্দ্র গড়ে ওঠে। আজ আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে কিছুটা অবগত হলাম। আজ এই পর্যন্ত। আপনাদের সামনে আবার একটি বিষয় নিয়ে উপস্থিত হব। নমস্কার।